চলো আজ একটু স্নো রাইডই করে আসি। আজকে আমরা যাব আমাদের ডেস্টিনেশন অর্থাৎ পিকনিক গার্ডেনে। আমরা ওখানে পিকনিক করব, বন্ধুরা সবাই বেরিয়ে পড়েছে। আজ এতটাই ঠান্ডা যে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া। এখন সকাল 7:10 প্রচণ্ড কুয়াশা পড়ছে। এই কুয়াশার মধ্যেই আমি চলে যাব। দেখো আমাদের এলাকাটা কেমন লাগছে। আসলে কুয়াশার মধ্যে, এত কুয়াশার মধ্যে আমি কখনো গাড়ি চালাইনি, আজ প্রথম। তো যাই হোক, সামনেটা দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা পড়ছে। এই কুয়াশার কারণেই অনেক ফসল নষ্ট হয়, যেমন রাই, ধনে বা আরও যে ফসলগুলো আছে মাঠে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো এখানে সামনেটা দেখতেই পাচ্ছি না ঠিকঠাক ভালো করে, তবে চাষিরা কিন্তু আমার থেকেও অনেক আগে, অর্থাৎ ভোরবেলাতে মাঠে চলে এসে তাদের কাজ করার জন্য। আর এই যে দেখো কতটা কুয়াশা পড়ছে, যে সামনেটা দেখাই যাচ্ছে না আর কি। আমি আমার মাত্র 1 ফুটের ডিস্টেন্স, আমার মোটরসাইকেল যে মিটার সেটাও ঠিকঠাক নজরে আসছে না। এখানেতে একেবারেই ধোঁয়াশা আর ধোঁয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও আমি যাচ্ছি গাড়ি নিয়ে। এই দেখো সব মাঠে হাঁটতে এসছে কুয়াশার মধ্যেও। আসলে প্রাতঃভ্রমণ ভালো, কিন্তু এত কুয়াশার মধ্যে ওদের হাঁটতে আসা মোটেই উচিত হয়নি। ওরা হয়তো জানে না বিষয়টা, যে সকালে হাঁটা মানেই শরীর ভালো থাকবে এমন নয়। সকালে হাঁটতে আসাটা দেখতে হবে আবহাওয়াটা কেমন আছে। এত কুয়াশার মধ্যে শরীর খারাপ হবে, ওদের আসা উচিত হয়নি। যাই হোক, আর ঠান্ডার সঙ্গে আমার পুরোপুরি বিরোধ, অর্থাৎ আমি মোটেই ঠান্ডা সহ্য করতে পারি না। তারপরেও আমি বেরিয়ে পড়েছি, আমার গায়ে জ্যাকেট আছে, ঠান্ডাটা ততটা লাগছে না। আর দেখো কিছু শিখো। দেখো এই কুয়াশার মধ্যেই সকালবেলা এরা গোবর লাঠি দিচ্ছে, আর আমাদের বাড়ির বউগুলোকে যদি বলা হয় উঠবেই না, তাও গোবর লাঠি দেওয়া দূরের কথা। যাই হোক, এই দেখো কি করছে এরা। যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি। এবার তোমরা একটা আইডিয়া লাগাও তো, ওই জায়গাটা কোথায় হতে পারে। দেখি নিজের এলাকা চিনতে পারো কি না। যারা আমাদের গোবিপুর, আমি তাদের বলছি, দেখো এই এলাকাটা কোথায়। যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আমি আশা করছি তোমরা ভুল বলবে। তোমরা যেটা ভাবছো যে বাড়ির কাছেই, সেই রাস্তাটা নয়, কিন্তু এটা একটা আলাদা রাস্তা। তো দেখি কে বলতে পারে এটা কোন এলাকা। আর বলে রাখি, আজকে আমি এই কুয়াশার মধ্যে সর্বোচ্চ গতি তোলার চেষ্টা করব, কারণ যেহেতু আমি একটা স্নো রাইড নেব, তখন কতটা পারফরমেন্স দিতে পারবো তার একটা পরীক্ষাও এখানে হবে। আমি এটা করব হাই রোডে উঠে। যাই হোক, এটা গ্রামীণ লোকাল রাস্তা, তো লোকাল রাস্তায় আমি টেস্ট করব না, কারণ লোকাল রাস্তা করা সঠিক হবে না। যাই হোক, বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, ওরা ভোরবেলাতেই চলে গেছে, আমি একটু লেটে বেরিয়েছি কারণ কুয়াশার জন্য। আর এখানে দেখো এরা বেশ শুরু করে দিয়েছে, আগে থেকেই গান বাজনা চলছে। কিন্তু আমরা যেখানে করব পিকনিক, সেখানে কোনো গান বাজনা চলবে না, আমরা গান বাজনা ভালোবাসি না। যাই হোক, আমরা শুধুমাত্র রান্নাবান্না হবে, সেখানে একটু ঘুরবো, এদিক ওদিক দেখবো, আর খাবার দাবারের আইটেম থাকবে, তাছাড়া অন্য কিছু নয়। এখন কথা হচ্ছে যে কুয়াশার মধ্যে গাড়ি কে চালিয়েছ। এখন আমি মোটামুটি 60-65-তে যাচ্ছি। তারপরেও দেখো কুয়াশার সামনেটা দেখাও যাচ্ছে না, তারপরেও আমি এখন বর্তমানে 55 থেকে 60-এ গতি রেখেছি। আমার বিশ্বাস এই রাস্তায় সেরকম ভিড় নেই, অতএব আমি কন্ট্রোল করতে পারবো। এই কারণে এই দেখো ঘড়ি কাঁটাটা 55। তো যাই হোক, এই কুয়াশায় 55 তো দূরের কথা, যদি 20 গতিতে যাওয়া যায় তাও রিস্ক হয়ে যাবে, কারণ সামনেটা একেবারে দেখা যাচ্ছে না। এই দেখো ট্রেক্টরটা বোঝাই যাচ্ছে না। মোবাইলে কেমন আসছে আমি জানি না, ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়লো কি না, তবে আমি কিন্তু ট্রেক্টরটাকে দেখতে পাচ্ছি। এই দেখো ট্রেক্টরটার অবস্থা, ওপরের অংশটা দেখাই গেল না। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাব। আর স্নোর মধ্যে আমি ভিডিওটা বেশিক্ষণ করব না, কারণ এত কুয়াশায় আমার মোবাইলের কাঁচটা মনে হয় জাম হয়ে যাবে। তো যতটুকু দেখতে পাচ্ছ এতটুকুই।
দেখি। সকালবেলায় একজন বলেছিল যে তার নাকি এই কুয়াশার মধ্যে কিছু দেখতে পাচ্ছে না, সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো জানি না তার কি হয়েছে, এখন গিয়ে দেখতে পাবো। তবে সব কিছু একটা কনফিডেন্সের উপরে নির্ভর করে। হয়তো যারা উল্টো পাল্টাভাবে গাড়ি চালায় তাদের অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। এখন প্রথম কথা বলবো সেফটি আগে। যেহেতু আমি রাইড করছি ঠিক আছে, কিন্তু সেফটির দিকে পূর্ণ খেয়াল আছে। কোনো রকম অসুবিধা বা কোনো রকম ঝুঁকিপূর্ণ আমি কিন্তু করি না। যদিও আমি গাড়িটা একটু স্পিডেই রেখেছি, তারপরেও বলবো যে আমি যতটুকু দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমি কিন্তু এগোচ্ছি। আর যেহেতু আমার একটু রাইড সম্পর্কে ভালো জ্ঞান আছে, আমি ভালো গাড়ি কন্ট্রোল করতেও পারি, তাই আমি কিন্তু ততটা রিস্কে তাও যাইনি। যাই হোক, আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি 5-7 হাতের মধ্যেও কাউকে দেখতে পাই, তাও কিন্তু গাড়ি ঠেকে ফেলবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। প্রায় পিকনিক গার্ডেনের দিকে যেতে আমার এখান থেকে লাগবে 20 মিনিট মতো। ও এখানে দেখো অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করার জন্য বেরিয়ে পড়েছে। তো আমি বলবো এই শীতে সাধারণ এই যে লোকজন দেখো এই রাস্তাতেও, এখানে রোডে এখানেও দেখো পথভ্রমণে এসছে। এই যে দেখো সব পথভ্রমণ করতে এসছে। এগুলো করা উচিত নয় এই ঠান্ডার মধ্যে, এত কুয়াশার মধ্যে। দোকানপাট দেখছি সব খোলা। এত কুয়াশার মধ্যে দোকানপাট খুলেছে, এটা একটা বড় ব্যাপার। সাধারণত এত কুয়াশার মধ্যে মানুষ ঘর ছেড়ে ওঠেই না। তো যাই হোক, এখানে দোকানপাট সব খুলে রেখেছে। সকাল এখন 7:30 মতো বাজে আর কি। তারপরেও দেখো কত মানুষ এখানে, গাড়ি, তারপরে এই যে মোটরসাইকেলের সারার যে দোকানগুলো সবগুলো সেগুলো খোলা আছে। এই দেখো টোটো। যাই হোক, এই দেখো সামনের অংশ মোটরসাইকেলটাকে দেখাই যাচ্ছিল না, এখন যাই হোক দেখা যাচ্ছে। তো তোমাদের এইটুকু বলবো যে তোমরা কে কে এত স্নোর মধ্যে, এত যে কুয়াশার মধ্যে গাড়ি কে কে চালিয়েছো। যারা কুয়াশার মধ্যে গাড়ি চালায় তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে কতটা কষ্টকর। কারণ হাত পা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, শীতের একটা ব্যাপার থাকে, সামনে দেখা যায় না। কুয়াশার মধ্যে গাড়ি যারা চালিয়েছে তারাই জানে যেটা কতটা কষ্টকর। যাই হোক, আমি এবার আমাদের পিকনিক গার্ডেনের কাছে প্রায় চলে এসেছি। এখন একটা রেলগেট পড়বে, রেলগেট পার হয়ে আমাদের পিকনিক গার্ডেন। তো আমরা রেলগেটে ভিডিওটাকে শেষ করব, কারণ পিকনিক গার্ডেনের দিকে ওই দিকে আমি আর শ্যুট করব না, এত ঠান্ডায় শ্যুট করা মুশকিল হচ্ছে। যেহেতু কাঁচটা বারবার কুয়াশায় ভরে যাচ্ছে, তাই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।